আফ্রিকার বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল, বিশেষ করে সাহারা ও নামিব মরুভূমি কৃষিকাজের জন্য খুবই প্রতিকূল। প্রচণ্ড গরম, স্বল্প বৃষ্টিপাত এবং অনুর্বর মাটির কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশলের মাধ্যমে আফ্রিকার কিছু অঞ্চল মরুভূমির মধ্যেও চাষাবাদে সফলতা অর্জন করছে। সাহারা মরুভূমির বিভিন্ন স্থানে কৃষকরা একটি বিশেষ চেনাশোনা আকৃতির চাষাবাদ পদ্ধতি ব্যবহার করছেন। এই চেনাশোনাগুলো মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং এতে ফসল ভালোভাবে বৃদ্ধি পায়। এই কৌশলের মাধ্যমে শুষ্ক পরিবেশেও ফসল ফলানো সম্ভব হচ্ছে। সেনেগালের একজন কৃষি বিশেষজ্ঞ মরুভূমির মধ্যে কৃত্রিম মরুদ্যান তৈরি করেছেন। তিনি জল সংরক্ষণ ও পারমাকালচার পদ্ধতির মাধ্যমে শুষ্ক জমিতে ফল ও সবজি উৎপাদন করছেন। এই প্রকল্পের ফলে মরুভূমির কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। মরুগোলাপ নামে একটি পরিচিত অ্যাডেনিয়াম ফুল মরুভূমিতে বেশ ভালোভাবে জন্মায়। এটি প্রধানত সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহৃত হয়, তবে এটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মরুভূমি অঞ্চলে অনেকে এখন অ্যাডেনিয়াম ফুল চাষ করে লাভবান হচ্ছেন। আফ্রিকার বিভিন্ন দেশ সৌরশক্তি ব্যবহার করে জলসেচ ব্যবস্থা চালু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে মরুভূমির নিচ থেকে পানি উত্তোলন করে ফসলের জন্য ব্যবহার করা হচ্ছে, যা টেকসই কৃষি উন্নয়নে সহায়তা করছে। খেজুর গাছ কম পানিতেও টিকে থাকতে পারে, তাই এটি আফ্রিকার মরুভূমি অঞ্চলে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। বিশেষ করে মরক্কো, তিউনিসিয়া ও মিশরের কৃষকরা উন্নত জাতের খেজুর উৎপাদনে সফলতা অর্জন করেছেন। আফ্রিকার মরুভূমিতে কৃষি উন্নয়নের একটি প্রচেষ্টা শুধু খাদ্য নিরাপত্তাই নয়, অর্থনৈতিক উন্নয়নও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্ভাবনী প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক কৃষি পদ্ধতি ব্যবহার করে মরুভূমির অনুর্বর জমিকে উর্বর করা সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতে আফ্রিকার কৃষিখাতের জন্য আশার আলো দেখাচ্ছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।